আমাকে থ্রেট দেওয়া হয়েছে যদি আমি স্কুলে আসি আমাকে গুম করে ফেলা হবে। এই কারণে আমি আজকে সকালে স্কুলে আসি নাই, আমি 10টার পরে আসছি। 10টার পরে এসে আমি যখন সবাইকে বলতেছি, আমাদের ইংলিশ ভার্সনে বেশ সব টিচারই আমার সাথে সহমত ছিল, আমাকে আসতে দিছে। তারা তাদের টিচার স্টুডেন্টদের বলছে যে হ্যাঁ ঠিক আছে তোমাদের ছুটি, তোমরা যাও আপুর সাথে। কিন্তু বাংলা ভার্সনের সবগুলা মহিলা, সবগুলা মানে টিচার, মুখ থেকে টিচার আর বের হয় না, ওরা এত বাজে ব্যবহার করছে আমার সাথে। 2017 সালে ওনাকে এইসব বেআইনি কাজের জন্য বের করে দেওয়া হয়েছিল, জিনাত ফারহানাকে। এখন আবার সে 2017 সালে তার বাপ দাদা 14 গোষ্ঠীর কোঠা দেখে সে আবার এখানে ফেরত আসে নাই। আমরা কিচ্ছু বলতে পারি নাই, আমাদের আটকায় রাখছে। আমি আজকে ওদের সবার ক্লাসে গেছি, সবগুলোকে জিজ্ঞেস করেন আমাকে এক একটা টিচার যেভাবে কথাবার্তা বলছে, একটা সাধারণ শিক্ষক কখনোই ভাবে কথা বলতে পারে না। আমরা এখানে আসছি, আমাদের কাছে প্রুফ আছে, এই দেখেন এইসব টিচার আমাদেরকে গ্রুপে গ্রুপে বলতেছে যে এখানে তোমরা আসবা না, কালকে ঝামেলা হবে। এবং কি একজন আছে নিতু ম্যাম, আমাদের বাংলা ভার্সনের নিতু ম্যাম, উনি বলছে মেয়েরা আমি জানি তোমাদের স্কুলে আসার অনেক মানে এবং আমরা ওনাকে বলছি যে কেন ম্যাম আমরা কেন আসবো না, আমাদের ইচ্ছা। আমি যখন গেছি ওদের বলছি যে তোমরা বলো তোমাদের ইচ্ছা, আমি তোমাদের ফোর্স করব না। ওরা বলছে হ্যাঁ আমরা তোমার সাথে আসি আপু, কিন্তু কোনো ব্যক্তি কোনো টিচার ওদের আসতে দিতেছিল না। আমি এতবার স্যারকে বলছি, আসলে যখন যারা কেউ আসতে দিছিল না ওকে। আমরা বলছি যে স্যার আমি আসি, দরকার বলে আমার এই ডিটিসি দেন, আমি আমার নাম বলতেছি, আমি হুমাইয়া হিবা ইংলিশ ভার্সনের 33 রোল, আমাকে দরকার বলে কালার করবেন, তাও এই মেয়েদের কিছু বলবে না। ট্যালেন্ট একটা স্টুডেন্ট, ও কিন্তু শুধু পড়াশোনা না, ওর আদার্স নাচে বলেন গানে বলেন ও কিন্তু ট্যালেন্ট। কিন্তু এই স্কুলে এমন কিছু সিন্ডিকেট আছে যারা কন্টিনিউয়াস হচ্ছে আপনার কমিটিগুলো। আমি এসব নিয়ে কথা বলি বলে এবং কি আমাকে থ্রেট দেওয়া হয়েছে যদি আমি স্কুলে আসি আমাকে গুম করে ফেলা হবে। এই কারণে আমি আজকে সকালে স্কুলে আসি নাই, আমি 10টার পরে আসছি। 10টার পরে এসে আমি যখন সবাইকে বলতেছি, আমাদের ইংলিশ ভার্সনে বেশ সব টিচারই আমার সাথে সহমত ছিল, আমাকে আসতে দিছে। তারা তাদের টিচার স্টুডেন্টদের বলছে যে হ্যাঁ ঠিক আছে তোমাদের ছুটি, তোমরা যাও আপুর সাথে। কিন্তু বাংলা ভার্সনের সবগুলা মহিলা, সবগুলা মানে টিচার, মুখ থেকে টিচার আর বের হয় না, ওরা এত বাজে ব্যবহার করছে আমার সাথে। ওরা ক্লাসে কিন্তু টর্চার করে, কালকে টর্চার করে তোমাদের ক্লাসে আমাদেরকে বেশিরভাগ অনেক টিচারই এত বাজেভাবে কথাবার্তা বলে। নাম বলো তোমাদের যে সব টিচারগুলো টর্চার করে, নাম বলো। আমাদের হচ্ছে ক্লাস টিচার ফেরদৌসারা বেবি ম্যাম, উনি হচ্ছে জিনাত ম্যামের বলতে পারেন ডান হাত। উনি এত বিষয়ে কথা বলে, আমাদের অনেকদিন অনেক প্রেশার দিছে, বাট আলহামদুলিল্লাহ এখন তাও কমই দেয়। বাট এত প্রেশার দিছে জিনাত ম্যাম, খালি সব জায়গায় আমাদের মানে দুর্নীতি করার চেষ্টা করতেছে। আমি একটা কালচারাল মেয়ে, আমি এখানে নাচ করি গান করি, আমাকে সুযোগ দিচ্ছে না, বিকজ আমি এর স্বপ্নে প্রতিপাদন করি। আপনাদের এক শিক্ষার্থী আপনাদের এই শিক্ষকের বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ উঠেছে যে তিনি তার ব্যক্তিগত রোষানলে আপনাদের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তাকে পদত্যাগ করতে যাচ্ছেন, বিষয়টি কি সত্য? এটা কখনোই সত্য না। আমি যখন ম্যামকে বলি যে ম্যাম আমার এসব সমস্যা, আমাকে যখন ছাত্রলীগরা আসছিল, আমরা যখন গেছি, আমরা যাই দেখি আমার ফ্রেন্ডের পায়ে গুলি লাগছে, আমরা কার্ড দেখাইছি আমাদের গেটে যে আমাদের ঢুকতে দেন, আমরা এই স্কুলের ছাত্রী, আমাদের ঢুকতে দেয় নাই। এবং কি আমাদের স্কুলের ছাদের থেকে আমাদের উপর গরম পানি ফেলা হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, আমরা কিচ্ছু বলতে পারি নাই। আমরা যখন কালকে আসছি প্রোটেস্ট করতে, আমাদের উল্টাপাল্টা কথা শোনাইছে যে আমরা এসব বানাই বলতেছি, মিস আমাদের আপডেট করছে যে আমরা করতেছি, বাট না, আমরা ম্যামকে বলছি ম্যাম আমাদের সাথে থাকেন যেন আমরা একটা শক্তি পাই।